দীর্ঘদিন ধরে দেশে বিতর্ক চলছে ব্রাহ্মা জাতের গরু আমদানি ও পালন নিষিদ্ধ কিনা। সম্প্রতি সাদিক এগ্রোর ব্রাহ্মা জাতের গরু বিক্রি নিয়ে তুল কালাম হওয়ার পর থেকেই জনসাধারণের মনে প্রশ্ন, এই জাতের গরু কি আসলেই নিষিদ্ধ? সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন তথ্যে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশের ৩৪ ধারা অনুযায়ী ব্রাহ্মা জাতের গরুর সিমেন আমদানিতে কোনো বাধা দেওয়া নেই। ২০১৬ সালে করা বেসরকারি পর্যায়ে গবাদি পশুর কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনার সংশোধিত নীতিমালাতেও বাংলাদেশে ব্রাহ্মা গরু নিষিদ্ধ বা ব্রাহ্মার সিমেন ব্যবহার করা নিষিদ্ধের কথা বলা নেই। ২০০৭ সালের জাতীয় প্রাণিসম্পদ নীতিমালাতেও ব্রাহ্মাকে নিরুৎসাহিত করা হয়নি। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এর মধ্যে আবার ২০১৩ সালের জুলাইয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে বিফ ক্যাটল ডেভেলপমেন্ট নামে একটি প্রকল্প হাতে নেয় সরকার। ২৫,৫৬,৭৬,০০০ টাকা ব্যয়ে ওই প্রকল্পের লক্ষ্য ছিল কিভাবে টেকসই মাংস উৎপাদনকারী গরুর জাতের উন্নয়ন করা যায় আর সেই সঙ্গে কর্মসংস্থানের একটি সুযোগ তৈরি করা যায়। ওই সময়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আইনুল হক মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করেন, একটি দেশীয় গরুর প্রাপ্তবয়সে মাংস উৎপাদন ক্ষমতা গড়ে মাত্র ৭০ থেকে ৮০ কেজি। সেখানে ব্রাহ্মা জাতের একটি প্রাপ্তবয়স্ক গরুর মাংস উৎপাদন ক্ষমতা গড়ে ৭০০ থেকে ৮০০ কেজি বা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি। তাই মাঠ পর্যায়ের খামারিদের মধ্যে ব্রাহ্মা জাতের পশুপালনে আগ্রহ দেখা যাচ্ছে। ব্রাহ্মা প্রসঙ্গে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ ইমরান জানান, বাংলাদেশের কোনো আইনে ব্রাহ্মা গরু লালন পালন, সিমেন আমদানি ও বিধি মেনে ব্যবহারেও বাধা দেওয়া হয়নি। আদিনিবাস ভারতীয় উপমহাদেশ হওয়ায় এই জাতটি বাংলাদেশের আবহাওয়ার জন্য বেশ উপযোগী। ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও স্বাভাবিক থাকে ব্রাহ্মা। এই পরিস্থিতিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হক সাফ জানিয়ে দিয়েছেন, কোনো আইনেই ব্রাহ্মা গরু বাংলাদেশে নিষিদ্ধ নয়, তবে আমদানিতে কঠোরতা আছে। দেশি গাভীতে ব্রাহ্মার শুক্রাণু দিয়ে প্রজনন ঘটালে দুধ পাওয়া যায় না, ফলে দুধ দেবে, মাংসও দেবে এমন জাতের গরু চাষে উৎসাহিত করে সরকার। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম মনে করেন, ব্রাহ্মা নিয়ে প্রাণিসম্পদ খাতে যে অস্থিরতা শুরু হয়েছে তা ঠেকানো না গেলে কয়েক বছরের মধ্যেই বিপর্যয়ে নামতে পারে। এতে কমতে পারে সার্বিক মাংস উৎপাদন। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।